ডিম চপ তো কতই খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে দেখেন যে এটার স্বাদ মুখে লেগে থাকার মতো। আর ইফতারির জন্য তো এটা একটা বেস্ট রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে নতুন আরেকটা ইজি রেসিপি শেয়ার করতে। প্রথমে একটা বাটিতে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কুচিগুলো খেয়াল করলে আপনারা বুঝবেন যে একটু চিকন করে কুচি করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, তারপর দিয়েছিলাম সামান্য চটপটি মশলা। এই মশলাটা কিন্তু অপশনাল, আপনাদের যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর সামান্য দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স। এখন এই সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে, ধনিয়া পাতার কথা তো বলতে ভুলেই গিয়েছি। এই রেসিপিতে ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো কুচি দিলে কিন্তু এটা টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখন খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কষলে নিয়েছি। পেঁয়াজ কুচিটা এই জন্যই আমি চিকন করেছিলাম যেন খুব মিহিভাবে এটাকে কষলে নেওয়া যায়। তারপর দিয়ে দিলাম হাফ কাপ বেসন। এখন এই বেসনটাকেও আমি পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি মনে হয় যে একটু ড্রাই লাগছে, সামান্য একটু পানি, খুব বেশি পানি না কিন্তু অল্প পানি দিয়ে আমি এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর কালারফুল অলরেডি লাগছে, আর এটা এখনই যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। আচ্ছা, এরপর নিয়ে আসলাম এই রেসিপির সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ডিম। সেদ্ধ ডিম আমি এখানে একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাফ করেও দিতে পারেন। তারপর আর কি, একদম ইজি। এই নিয়মটা তো আমরা সবাই জানি। প্রিয় দর্শক, এই রেসিপিটা এতটা বানানো ইজি আর খেতে মাশাল্লাহ, আমি খাওয়ার পর আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি, এটা খুবই টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই ডিফারেন্ট ডিম চপটা। তারপর প্রতিটা ডিম চপ আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এই তো এখন আর কি, চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন ভাজার সময় একটা যে বিষয় খেয়াল রাখতে হবে, চুলার ফ্লেম কিন্তু খুবই অল্প রাখতে হবে, অল্প আছে ভেজে নিব। আমি সবগুলো ডিম চপ এভাবে একটু সময় নিয়ে ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু এটাকে সময় নিয়ে ভাজতে হবে, নয়তো বেসনটা ভেতরের দিকটায় কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর উপরের দিকটা কালার চলে আসবে। তাই অল্প আছে সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর দেখতে এতটা লোভনীয় ডিম চপগুলো। একটু ডিফারেন্ট এই ডিম চপটা কিন্তু আপনারা খেলে একই সাথে পেঁয়াজেরও ফ্লেভার পাবেন আর ডিম চপেরও ফ্লেভার পাবেন। এটা খেতে মাশাল্লাহ অনেক টেস্টি ছিল। অবশ্যই একবার হলেও বাসায় কিন্তু এটা ট্রাই করবেন। আর এখন তো একদম মুখ্য সময়, এরকম মজার মজার রেসিপি বানিয়ে কিন্তু ইফতারি আইটেম হিসেবে আপনারা রাখতে পারেন। তো আমার এই ইজি রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটা ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। অলরেডি যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।